তো ফাইনালি কমপ্লিট হয়ে গেছে, এটাই লাস্ট হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর সবাইকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। আর সবাই কতটা পিঠে খাচ্ছ, কেমন আজকের দিনটা এনজয় করছো, প্লিজ কমেন্টে জানিও। আর আমি সত্যি আজকে পিঠে কালকে পিঠে বানাতে পারিনি, কারণ অসুবিধা ছিল, তো দুদিন ভ্লগও বানাইনি, তোমরা দেখেছো আশা করি। তো আজকে এখন কি বানাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি ব্রেকফাস্টে। চলো দেখো। এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি আর ময়দাটাও মাখিয়ে নিয়েছি, তো মাখানো হয়ে গেছে। এবার এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আর এবারে আলুটা ছালটা ছাড়িয়ে এবারে পেঁয়াজ সব কিছু যেগুলো লাগবে কাটবো। আমি এখন আলুর পরোটা বানাবো, চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো। আজকে শুধু ওয়েদারটা দেখো, পৌষ সংক্রান্তির ওয়েদার। এই দেখো অন্ধকারটা দেখো, এখন 8:30 বাজে, তো অবস্থা দেখো চারদিকের। ঠান্ডা একটুও নেই কুয়াশার জন্য। এবারে আলুর পুরটা তৈরি করব। তো এখানে দেখো আলুটা নুন দিয়ে আমি মাখিয়ে রেখেছি, আর এখানে পেঁয়াজ কুচি, আদাটা কুড়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি রেখেছি। আর এখানে চামচে হলুদ গুঁড়ো আছে, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর আমচুর পাউডার নেই, তো আমি চাট মশলা রেখেছি এখানে, এই যে। তো চলো এখন আলুর পুরটা আমি বানিয়ে নিই। তো কড়াইটা গরম হতে দিয়েছি, এবারে তেল দেব। তেল গরম হয়ে গেছে, আমি এখন গোটা জিরে দিয়ে দিচ্ছি। তো এটা প্লেটে রাখতে আমি ভুলে গেছিলাম। আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এখন ভেজে নেব একটু হালকা করে। পেঁয়াজটা দেখো ভাজা হয়ে গেছে, তো আমি এখন আদা বাটাটা দিয়ে দিচ্ছি। তার সঙ্গে আমি কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিচ্ছি। তো হলুদ গুঁড়োটা এখন দিয়ে দিচ্ছি। এবার আমি জিরে, ধনে আর চাট মশলাটা দিয়ে দিচ্ছি। তো এগুলো ভালোভাবে মিক্স করে নিই। তো এরপর আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা মিক্স করা হয়ে গেছে মশলার সঙ্গে, এবারে আমি ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। তো পুর কমপ্লিট হয়ে গেছে দেখো। আর এখানে আমি চা হচ্ছে আমি খাবো, তো ঐশীর বাবাকে দিয়ে দিয়েছি। আর ঐশী ওখানেই আছে, বদমাইশি করছে। ঐশীর নাম করতেই ঐশী রান্নাঘরের ভেতরে চলে এসছে, আবার চলে যাচ্ছে দেখো। মাম্মা শুনছো? ও এখন এখন আমার সব ডোগুলোতে পুর ভরা হয়ে গেছে। আর এখানে দেখো তবু আলুটা বেড়ে গেছে অনেকটাই। তো এটা থাক, যদি পারি তো বিকেলে দুটো চপ বানিয়ে দেবো ঐশীর বাবাকে। আর এই যে, আর ঐশী এখানে দেখো একটা পেঁয়াজ এনে দিয়েছে আমাকে। এই যে, ওকে আমি সকাল সকাল তেল মাখিয়ে ড্রেস চেঞ্জ করে পুরো রেডি করে দিয়েছি। এই যে, দেখো কেমন হাসছে। তো ঐশীকে এখন একটু খাওয়াবো, তারপর আমি এগুলো বানাবো, কারণ এখন ঐশীকে আগে খাইয়ে নেব,
তারপর আমি পরোটাগুলো বানাবো, কারণ ঐশীর বাবা বাজার গেছে। তো আস্তে আস্তে তখন ওকে খাওয়ানোর পরে বানানো হয়ে যাবে, না হলে ঠান্ডা হয়ে যাবে। তো ওই জন্য একটু দেরি করেই বানাবো। তো আজকে সব কিছুই লেটে আজকে একটু দেরি করে ঘুম থেকেও উঠেছি, তো সেই জন্য সব লেটে লেটেই হচ্ছে। তো কিছু করার নেই, আজকে বেরোনোরও কোথাও নেই যে বেরোতে হবে। তো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো। তো আলুর পরোটা বানানো শুরু করে দিয়েছি আমি, এই দেখো। আর এখানে হয়ে গেছে আমার 3টে হয়ে গেছে। দেখো কত সুন্দর ফুলছে। তো ফাইনালি কমপ্লিট হয়ে গেছে, এটাই লাস্ট হচ্ছে। আর এই যে দেখো থালা নিয়ে নিয়েছি। তো এখন 2টো করে দিয়েছি, কারণ সবগুলো একসঙ্গে বার করলে ঠান্ডা হয়ে যাবে। তো এটা একদম ডাইরেক্ট থালাতেই নিয়ে নিলাম। এখানে দেখো ঐশীর বাবা বাজার নিয়ে এসে বাজার ব্যাগটা রেখেছে, তো ঐশীর কাণ্ড দেখো। দেখো বিস্কুট প্যাকেট বার করে, মাম্মা আস্তে করে রাখো ভেঙে যাবে। এই দেখো এগুলো সব বাগিয়ে রাখতে হবে, যা ছিল বাজারে সব তুলে নিয়ে চলে এসছে। তো ছোট আলু আনতে বলেছিলাম, আলুর দম করব, এই যে ছোট আলুও এনেছে। এখন এগুলো সব বাগিয়ে রাখতে হবে, আগে মাছটা ধুয়ে নিই। ঋষিকে দেখো, কি হলো বাবা, দেখি আমার দিকে তাকাও, শোনো। ও এখন ব্যস্ত সবজি ব্যাগ নিয়ে। এখন মাছগুলো ধুয়ে নেবো। আর ঐশীও ঘুমিয়ে গেছে, ওর বাবার কাছে আছে, ওর বাবার কোলেই ঘুমিয়ে গেছে। তো মাছটা এখন আমি ভালো করে ধুয়ে নিই। আর এখানে দেখো মাছের তেলটাও খুব সুন্দর আছে, তো এটা ভেজে নেব। ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এই দেখো নুন, আমার এখন সব রান্না হয়ে গেছে প্রায়, মানে আর একটা বাকি আছে, ঐশীর জন্য শুধু মাছের ঝোলটা বানাবো। তো চলো কি কি রান্না করেছি দেখাচ্ছি তোমাদেরকে। আর রান্না করার সময় ভিডিও করতে পারিনি, কারণ খুব ব্যস্ত ছিলাম। আর তাড়াতাড়ি রান্নাটা করেছি, ঐশী ঘুমোচ্ছিল, ওর বাবার কোলে ছিল, তো সেই জন্য তাড়াতাড়ি রান্নাটা করে নিয়েছি, আর তখন ভিডিও করিনি। চলো এখন দেখাচ্ছি কি কি রান্না করলাম। তো এখানে দেখো বেগুন ভাজা, আর এখানে পেঁয়াজ পোস্ত বানিয়েছি, এখানে ধনে পাতা দিয়ে চাটনি বানিয়েছি, আর এখানে মাছের তেলটা ভেজে রেখেছি। তো আজকে হালকার উপরেই সব রান্না করেছি। আর এখানে এখন এটা আমার আর ঐশীর বাবার মাছের ঝোল হচ্ছে।
এই যে এটা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি এটা। তো দেখো মাছের ঝোলটা নামিয়ে দিয়েছি, আর কত সুন্দর কালার হয়েছে। এটা কাঁচা আলু দিয়ে মাছটা ঝোল করেছি। এখন এই যে নতুন আলু। এখন 6টা বাজে সন্ধে। তো এখন একটু কফি বানিয়ে নিচ্ছি। ঐশীও ঘুমোচ্ছে, আর আমি চিনিটা একটু বেশি খাই, তো ঐশী ঘুমোচ্ছে, সেই জন্য ভাবলাম এখন বানিয়ে নিই, নাহলে ও উঠলেই এখনই কাঁদতে শুরু করে দেবে। এটাতে আগেই চিনি দিয়ে দিয়েছি। তো এখানে আমি দুধটা ফুটতে দিয়েছি, এই যে অনেকক্ষণ ধরে ফুটতে দিয়েছি। এবার এটা আমি কাপে নিয়ে নেব। ঐশী ঘুম থেকে উঠে গেছে, তো আমি একটু সরেছিলাম, তো তখনই ও উঠে গেছে। তারপর থেকে এবারে কাঁদছেই শুধু, কারোর কাছে থাকছে না, ওর বাবার কাছে তো একদমই থাকছে না। তো সেই জন্য আবার ওকে নিয়ে এলাম আমি। তো এই দেখো এখন কি করছে, রুটিটা নিয়ে ছিঁড়ে ছিঁড়ে বিছানায় ফেলছে। ঘুমোনোর আগে আমাকে আগে বিছানার চাদর চেঞ্জ করতে হবে, তারপর আর ওকে যদি এখন আমি নিচে নামিয়ে দিই তো প্রচণ্ড কান্নাকাটি করবে। তো সেই জন্য যা করছে করুক, তারপরে আমি সব কিছু আবার পরিষ্কার করে নেব। তাছাড়া ওকে এখন সামলানোই যাচ্ছে না, মানে ওর বাবার কাছে একদমই থাকছে না এখন ঘুম থেকে ওঠার পর থেকে। মানে ও আরও ঘুমোতো, আমি বেরিয়ে গেছিলাম, তো তারপরে ভাবলাম যে ওকে নিয়েই চলে যাই। তো কফি বানিয়েছিলাম, তো আমি ভাবলাম ওকে নিয়ে যাই, তারপরে ওখানে খাবো একসঙ্গে। তো ও তখন ঠিক ছিল, কোলেই ছিল, তারপর থেকে প্রচণ্ড কাঁদছে। তো আমি ভাবলাম যে এবারে ওকে একটু ও যা ইচ্ছে করুক। এই দেখো ফেলছে, আবার তুলে রাখছে প্লেটে। মুখে তো একবারও নেয়নি। তো দেখি ও কি মানে কখন শান্ত হয়। তো ওকে খাবারও খাওয়াইনি আমি, কাঁদছে বলে। তো চলো আজকে ভিডিওটা এতটাই, আর ভিডিওটা বাড়াচ্ছি না, কারণ ঐশীকে এবারে মানে আমার কাছেই থাকবে, সামলাতে হবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই স্টপ করছি। আর তোমরা প্লিজ চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর এইভাবেই পাশে থেকো প্লিজ, লাইক করো, কমেন্ট করো। আর আজকের জন্য টাটা, গুড নাইট।